নমস্কার। বর্তমানে আমরা রয়েছি বিএসএফের সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে বিএসএফের তরফ থেকে কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তির অফিসিয়াল দুটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আমি তোমাদের সেই নোটিফিকেশনগুলি শেয়ার করব। এর পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অবশ্যই সেই নোটিফিকেশনের পিডিএফগুলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা প্রত্যেকেই সেই লিঙ্কে যুক্ত হবে। ঠিক আছে, চলো ভিডিওটি দেখে নিই এবং নোটিফিকেশন কী উল্লেখিত রয়েছে, কেমন যোগ্যতা দরকার, কেমন শিক্ষাগত যোগ্যতা, কেমন রিক্রুটমেন্ট প্রসেস, সমস্ত কিছু উল্লেখিত রয়েছে। চলো সেটা দেখে নেওয়া যাক। তো এই দেখো সেই অফিসিয়াল সম্পূর্ণ নোটিফিকেশানটি, তোমাদের ধীরে ধীরে সমস্ত কিছু বলার চেষ্টা করব। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কোন কোন পদ রয়েছে এবং পদের বয়সসীমা। তোমরা এখানে পদগুলো দেখতে পাচ্ছ: হেড কনস্টেবল প্লাম্বার, হেড কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল জেনারেটর অপারেটর, কনস্টেবল জেনারেটর মেকানিক এবং কনস্টেবল লাইনম্যান। প্রত্যেকটা পদের ক্ষেত্রে বয়স যেটা বলছে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এর পাশাপাশি আরেকটা জিনিস, বয়সের ছাড় অবশ্যই পাবে। SC ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থী হয়ে থাকলে এক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এবং দেখো এডুকেশন কোয়ালিফিকেশন যেটা প্রত্যেকেই জানতে চাই এবং মোস্ট ইম্পর্টেন্ট, দেখো হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে কি বলছে এডুকেশন কোয়ালিফিকেশন: ম্যাট্রিকুলেশন পাস, মাধ্যমিক পাস অথবা অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন দ্য ট্রেড অফ প্লাম্বার। মাধ্যমিক পাস অথবা তুমি যদি এই প্লাম্বার এই ট্রেডটার ক্ষেত্রে তোমার যদি ITI সার্টিফিকেট থাকে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। অথবা বলছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম রেপুটেটেড ফার্ম। 3 বছরের অভিজ্ঞতা লাগবে এই ট্রেডের ক্ষেত্রে। ঠিক আছে, হেড কনস্টেবল। তারপরে আছে কার্পেন্টার। এই পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস অথবা এর সমতুল্য ITI সার্টিফিকেট। কোন ট্রেডের ক্ষেত্রে? কার্পেন্টার ট্রেডের ক্ষেত্রে। কনস্টেবল জেনারেটর অপারেটর, মাধ্যমিক পাস অথবা ডিজেল অথবা মোটর মেকানিক বা ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান, সমস্ত যে কোনো একটি ট্রেডে তুমি যদি ITI সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। কনস্টেবল জেনারেটর মেকানিক, কনস্টেবল লাইনম্যান। ঠিক আছে, দেখে নাও, আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দুটি নোটিফিকেশান দিয়ে দেবো, তোমরা প্রত্যেকেই দেখে নেবে। ঠিক আছে, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে হাইট। যারা হাইট নিয়ে চিন্তিত, মাত্র 165 সেন্টিমিটার হাইট তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, তুমি যদি হিল ট্রাইবস থেকে বিলং করো, ঠিক আছে, অ্যান্ড ইনক্লুডিং মিজোস নাগাস, তাহলে সেক্ষেত্রে তোমার হাইট লাগবে একটু কম। সেক্ষেত্রে তোমার হাইটে কিন্তু 5 সেন্টিমিটার ছাড় দেওয়া হবে। নাহলে নর্মালি হাইট যেটা লাগবে 165 সেন্টিমিটার। চেস্ট ওয়েট দেখো সম্পূর্ণরূপে এখানে কিন্তু উল্লেখিত করা রয়েছে। এবং আরেকটু ভালো করে যদি বলি, তোমরা এখানে দেখতে পারবে হাইট মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 157 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর যেটা হবে তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, সেটাই তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামে 100টি MCQ টাইপের কোশ্চেন আসবে। 100 নম্বর, 2 ঘন্টা তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে। এটা উত্তীর্ণ হওয়ার পর হবে তোমাদের সেকেন্ড ফেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্টেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট PST হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী হবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। রান হবে পুরুষদের ক্ষেত্রে 6 মিনিট 50 সেকেন্ডের মধ্যে 1600 মিটার রান, মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার রান, পাশাপাশি লং জাম্প এবং হাই জাম্প 3 বার করে কিন্তু প্রতিটি ক্ষেত্রে তোমাকে এখানে সুযোগ দেওয়া হবে। সবার শেষে প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্ট এবং সর্বশেষে মেডিকেল এক্সামের মাধ্যমে তোমরা এইটা সম্পূর্ণ হবে এই নিয়োগটা। যেখানে হাউ টু অ্যাপ্লাই, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। BSF-এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে কারো অসুবিধা না হয়। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা। কিন্তু তুমি যদি ফিমেল প্রার্থী হয়ে থাকো, অল ক্যাটাগরির ক্ষেত্রে SC ST প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমাকে এক্ষেত্রে কোনরূপ এক্সামিনেশন ফি দিতে হবে না। তো এই নোটিফিকেশনটি তোমাদের জানিয়ে রাখলাম। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 15ই এপ্রিল 2024, অর্থাৎ হাতে আমাদের এখনও সময় রয়েছে 8 থেকে 9 দিন। তো অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করবে। আর একটা নোটিফিকেশান যেটা রয়েছে সেটা হচ্ছে ASI এবং কনস্টেবলের ক্ষেত্রে। সেই নোটিফিকেশানটা আমি তোমাদের বলে রাখছি, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা জাস্ট এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।